দেই সরু প্রিজম। সরু প্রিজম কাকে বলে? যেই প্রিজমের প্রতিসারক কোণ হচ্ছে 6 ডিগ্রির কম। প্রতিসারক কোণ কাকে বলে? প্রতিসারক কোণ মানে হচ্ছে প্রিজম কোণ। প্রতিসারক কোণ বা প্রিজম কোণ। প্রতিসারক কোণ বা প্রিজম কোণের মান যদি 6 ডিগ্রির কম হয় বা 6 ডিগ্রির সমান হয় তাহলে সেটাকে আমরা বলবো সেটা কি? সেটা হচ্ছে সরু প্রিজম। ঠিক আছে? আচ্ছা, তো এই যে সরু প্রিজমটা আছে, এই সরু প্রিজমের ইকুয়েশন আমরা কই থেকে বের করব? আমরা বিচ্যুতি কোণের কথা দেখছিলাম। বিচ্যুতি কোণ, বিচ্যুতি কোণ ডেল সমান আমরা কি দেখছিলাম? ডেল সমান আমরা দেখছিলাম হচ্ছে I1 প্লাস I2 মাইনাস হচ্ছে R1 প্লাস R2, বা R1 প্লাস R2 কে আমরা কি লিখতে পারি? R1 প্লাস R2 কে আমরা A লিখতে পারি। তাহলে I1 প্লাস I2 মাইনাস হচ্ছে A। তাহলে এই হচ্ছে ইকুয়েশন। এখন এই ইকুয়েশনকে আমি কি করতে পারি? খেয়াল করো, এই ইকুয়েশন আসলে আমার দরকার নাই। আচ্ছা থাকুক। সেটা হচ্ছে যদি এরকম হয় যে একটি প্রিজম যদি এরকম হয় যে এই হচ্ছে প্রিজম, এটা একটা কাঁচের প্রিজম হইতে পারে অবশ্যই। তাহলে এই যে কাঁচের প্রিজমটা আছে, এই যে কাঁচের প্রিজমটা আছে, এই কাঁচের প্রিজমের এই পাশে কি? এই পাশে হচ্ছে বায়ু, ওই পাশে কি? ওই পাশে হচ্ছে বায়ু। তাহলে প্রিজমটায় মানে প্রতিসরণ হয়েছে কয়বার? প্রতিসরণ হয়েছে 2 বার। ক্যামেরা কোন দিকে আছে আমার? মানে আমি লিখতেছি এই মনিটরে, আমার এই মনিটরের উপরে ক্যামেরা। এখানে যে মনিটরটা আছে এটা অ্যাকচুয়ালি খুব দুষ্টুমি করছে সকাল থেকে। তাহলে শুনেন, প্রতিসরণ কয়বার হয়েছে? প্রতিসরণ হয়েছে 2 বার। কোথায় কোথায় প্রতিসরণ 2 বার হয়েছে? এই যে একবার এখানে বায়ু থেকে কাঁচে আসছে, আরেকবার থেকে কোথায় গেছে? কাঁচ থেকে বায়ুতে গেছে। তাহলে 2 বারই তো মাধ্যম দুইটা একই আছে, কাঁচ বায়ু, বায়ু কাঁচ। সুতরাং আমরা চাইলে এরকম একটা কথা লিখতে পারি যে মিউ ইকুয়ালস টু কি? মিউ ইকুয়ালস টু হচ্ছে, এটাকে একটু উপরে পাঠায় দেই, মিউ ইকুয়ালস টু হচ্ছে সাইন অফ আই ডিভাইডেড বাই সাইন অফ আর। 1 1 লিখলাম, সিম্পলি 2 2 ও হবে। তাহলে সাইন অফ I2 ডিভাইডেড বাই সাইন অফ I2 ডিভাইডেড বাই হচ্ছে সাইন অফ R2। তো এই লাইনের পরে খেয়াল করো, আমরা তো এখানে বলছি প্রিজম কোণের মান হচ্ছে সরু। তার মানে কি? তার মানে হচ্ছে প্রিজমটা খুবই চিকন হবে। তার মানে যে অ্যাঙ্গেল গুলো আসবে সেই অ্যাঙ্গেল গুলোও কি হবে? আবার এইদিকে তাকাইছি, অ্যাঙ্গেল গুলো কি হবে? অ্যাঙ্গেল গুলো খুবই ছোট হবে, কোণগুলো খুবই ছোট। সো কোণগুলো যদি খুবই ছোট হয়, কোণগুলো যদি খুবই ছোট হয় তাহলে তখন কি হবে? তখন আমরা জানি হচ্ছে সাইন থিটা সমান কি লিখা যায়? সাইন থিটা সমান লিখা যায় হচ্ছে থিটা। সুতরাং উপরের যেই লাইনটা আছে, এই যে এই লাইনটা, এই লাইনটাকে আমি কি লিখতে পারবো? এই লাইনটাকে আমি লিখতে পারবো মিউ সমান হচ্ছে I1 বাই R1 সমান হচ্ছে I2 ডিভাইডেড বাই R2। তাহলে এখান থেকে I1 সমান কি লিখা যাবে? I1 সমান লিখা যাবে হচ্ছে মিউ অফ R1, এবং I2 সমান কি লিখা যাবে? I2 সমান লিখা যাবে হচ্ছে মিউ অফ R2। তাহলে এইটুকু জিনিসের ভ্যালু, এই যে এই দুইটা জিনিস, এই দুইটা জিনিসের ভ্যালু তুমি যদি এখন এখানটায় বসায় দাও, বসায় দিলে কি লিখা যাবে দেখো? I1 সরি I1 সমান কি লিখা যাবে? I1 সমান লিখা যাবে মিউ অফ R1 প্লাস I2 সমান কি লিখা যাবে? I2 সমান লিখা যাবে হচ্ছে মিউ অফ R2। I2 সমান লিখা যাবে মিউ অফ R2। বুঝতে পারতেছো কোন দিকে যাচ্ছে? মাইনাস এ হবে, ওখান থেকে মিউ কমন নাও, মিউ কমন নিলে কি আসছে? মিউ কমন নিলে আসছে R1 প্লাস R2 মাইনাস এ। R1 প্লাস R2 সমান কি? R1 প্লাস R2 সমান এ, এটা তো তুমি জানো। R1 প্লাস R2 সমান এ, তোমার খাতায় 2 4 5 বার লেখা আছে। তাহলে মিউ অফ এ মাইনাস এ, বুঝতে পারছি নিশ্চয়ই। তাইলে এখান থেকে এ কমন নিব, তাইলে এ কমন নিলে কি থাকবে? এ কমন নিলে থাকবে হচ্ছে মিউ মাইনাস 1। কলম ধরতে পারছি না, হাত মেকিয়ে যাচ্ছে, আল্লাহ মাফ করে দাও। তাহলে কি পাইছি এখান থেকে? এখান থেকে পাইছি হচ্ছে সরু প্রিজমের জন্য, সরু প্রিজমের বিচ্যুতি কোণ। লাল কালিতে না লিখি, এটা কালো কালিতেই লিখি, ডান পাশে সবুজ কালিতে লিখি। সরু প্রিজমের জন্য, সরু প্রিজমের জন্য প্রিজম কোণ কত? ডেল সমান হচ্ছে, ডেল সমান হচ্ছে এ কমন নিলে মিউ মাইনাস 1। ঠিক লিখেছি,
এ কমন নিলে হচ্ছে মিউ মাইনাস 1। এই হচ্ছে সরু প্রিজমের একটি মাত্র সূত্র। এখান থেকে এমসিকিউ টেমসিকিউ আসবে, সারা জীবনই আসবে। আর এইটা একটা ইনফরমেশন, এইটা থেকে হচ্ছে আসতে পারে মেডিকেল অ্যাডমিশন টেস্টে এমসিকিউ, এটা তো একটা ইনফরমেশন। বা কৃষি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়েও আসতে পারে। হয়ে গেল সরু প্রিজমের কথাবার্তা শেষ। সরু প্রিজমের কথাবার্তা শেষ। পানি খাওয়া দরকার, লোকগুলো সব পানি খেয়ে ফেলেছে, আছে একটু। ঝটপট আমি পরের টপিকে চলে যাব। চলে যাই স্যার সব। একটা জিনিস একটু জেনে নেই। বলেন। স্যার যে কোণগুলো খুব ছোট হলে সাইন থিটা সমান যে থিটা হয়, স্যার এই থিটাটা কত ছোট হইতে হবে যাতে সাইন থিটা সমান থিটা হবে? নরমালি 4 ডিগ্রির সমান বলা হয়, এখানে 6 ডিগ্রির সমান দেখা হয়েছে। 4 ডিগ্রি টু 6 ডিগ্রি এটাই, সরি ক্যামেরা তো এইদিকে, 4 ডিগ্রি টু 6 ডিগ্রি এটাই ইন জেনারেল, মানে লেস দেন 4 ডিগ্রি বা লেস দেন 6 ডিগ্রি। মানে হচ্ছে স্যার আমি যদি এখন সাইন 4 ডিগ্রি লিখি তাহলে ইকুয়াল টু 4 ডিগ্রি এরকম হবে? না, সাইন 4 ডিগ্রি যদি তুমি লিখো ইকুয়ালস টু 4 রেডিয়ান হবে অ্যাকচুয়ালি। এই যে ও এই পাশে 4। থিটা লিখেছি, এই থিটার উপরে তো ডিগ্রি মিগ্রি লিখি নাই। সো ব্যাপারটা হচ্ছে, ধরো যদি তুমি সাইন অফ 2 ডিগ্রি লিখো, সাইন অফ 2 ডিগ্রির যেই ভ্যালু, এই 2 রেডিয়ানেরও একই ভ্যালু, কাছাকাছি, অলমোস্ট ভেরি নিয়ার। এটা যত ছোট করবা তত অ্যাকুরেট হবে। এই অ্যাঙ্গেলের ভ্যালুটা যত ছোট করতে থাকবা তুমি, জিরোর অনেক কাছে যাওয়া যায় না, 0.0078 ডিগ্রি, কথার কথা। সো যত ছোট করবা অ্যাঙ্গেলটা তত অ্যাকুরেট হবে। নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। জি স্যার বুঝেছি। থ্যাংক ইউ। তাহলে চলে যাচ্ছি পরের কথাবার্তায়। পরের কথাবার্তায় প্রিজমে আলোর বিচ্ছুরণ। বিচ্ছুরণ বলে একটা জিনিস আছে। বিচ্ছুরণ কাকে বলে? বই কি পড়ছিলেন? আইডিয়া আছে? প্রভা, রিশা, প্রাপ্তি, সায়মা, স্টুডেন্ট, বিচ্ছুরণ কাকে বলে? এই যে এটাই হচ্ছে আসলে বিচ্ছুরণ। একটা যৌগিক সাদা আলো থাকবে, সাদা আলো হচ্ছে যৌগিক, ওই সাদা আলো হচ্ছে সাতটা সাতটা রঙে ভাগ হয়ে যাবে, সাতটা বর্ণে ভাগ হয়ে যাবে। তো এই সাতটা বর্ণে যদি ভাগ হয়ে যায় তাহলে এটাকে আমরা বলি হচ্ছে আলো কি হয়েছে, বিচ্ছুরণ হয়েছে। তো আমরা একটা জেনারেল একটা প্রিজম দেখে ফেলি বিষয়টা। বিচ্ছুরণের সংজ্ঞাটা পড়ে ফেলবা। বিচ্ছুরণের সংজ্ঞা এই কথাটাই বলা হয়েছে যে প্রিজমের ভেতর দিয়ে আপতিত আলো, আপতিত সাদা বর্ণের যৌগিক আলো। কেন যৌগিক আলো? কারণ এই আলোটার ভিতরে হচ্ছে অনেকগুলো কালার মিশ্রিত থাকে, মিশ্রিত হয়েই সাদা বর্ণটা তৈরি করে। তো এই জন্য সাদা বর্ণের যৌগিক আলো যদি আপতিত হয়ে প্রতিসরিত হওয়ার সময় ভিতরে গিয়ে সাতটা রঙে ভাগ হয়ে যায়, তাহলে এই ঘটনাকে বলে হচ্ছে আলোর বিচ্ছুরণ। তো এইটা জানার পরে শুরুতেই মনে এরকম একটা প্রশ্ন আসতে পারে যে বিচ্ছুরণটা আসলে কেন হয়, বা কি ধরনের কোণে আপতিত হইলে বিচ্ছুরণটা হয়। এরকম এটা সাদা রঙের হবে, সাদা রঙের একটা আলোকরশ্মি হবে। এখন সাদা রঙের আঁকলে তো আসলে বোঝা যাবে না, তাইলে আমি কালো রঙেরই একটা আলোকরশ্মি আঁকলাম। ঠিক আছে, তো এই একটা আলোকরশ্মি আপতিত হইলো। এই আলোকরশ্মিটা আসলে কি হওয়ার কথা? এই আলোকরশ্মিটা আসলে সাদা যৌগিক একটা আলো হওয়ার কথা। তো এই আলোটা কি হয়? এই আলোটা সাতটা ভাগে ভাগ হয়ে যায়। তো কেন ভাগ হয়? এই ভাগ হওয়াটা কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, কি কি ডিপেন্ডেন্সি তার আছে, বা কার কার উপর ডিপেন্ড করে না। তো এই ইনফরমেশন গুলো তুমি একটু জেনে রাখো। এইটা আসলে প্রিজম যত বেশি পড়বা, এটা মেইনলি হচ্ছে ডিপেন্ড করে প্রিজমের উপাদানের উপরে, প্রিজমের উপাদান এবং আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপরে, প্রিজমের উপাদান এবং আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপরে। ঠিক আছে, দুইটা জিনিসের উপরে এটা মেইনলি ডিপেন্ড করে, প্রিজমের কি উপাদান এবং আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তো যেহেতু সাদা আলোটা হচ্ছে মাল্টিপল আলো দ্বারা তৈরি, তো যখন এই প্রিজমের স্ট্রাকচারটায় ওরা ঢুকে যায় তখন তাদের তরঙ্গ দৈর্ঘ্যটা ভাগ হয়ে যায়। প্রিজমের স্ট্রাকচারটা এরকম, প্রিজমের উপাদান, প্রিজমের স্ট্রাকচারটা এরকম, সেটা বিভিন্ন বর্ণে ভাগ হয়ে যায়। তো এই ভাগের ব্যাপারটা তোমরা জানো, এখানে সাতটা রং তৈরি হয়, বেনি, আসহ, কলা। তো যদি আমরা নিচ থেকে লেখা শুরু করি তাহলে বেগুনিটা হচ্ছে এখানে এবং লালটা হচ্ছে ওখানে। যদি ওইটা বেগুনি হয় নাই, ওইটা বেগুনি হয় নাই, ওইটা নীল হয়ে গেছে, বেগুনি এখন এখানে নাই, তাহলে এটা এরকমই থাকুক। তো বেগুনি বর্ণের আলোটা খেয়াল করি, এই যে বেগুনি বর্ণের আলোটা আছে, এই বেগুনি বর্ণের আলোটা বিচ্ছুরিত হচ্ছে, মানে এটা বিচ্ছুরণ হচ্ছে, বাঁকায় যাচ্ছে হচ্ছে সবচাইতে বেশি। আর লাল রঙের যে আলোটা আছে সেটার
বিচ্ছুরণটা হচ্ছে সবচাইতে কম, আর বাকিগুলা মাঝখানে আছে। এই সিরিয়াল তো তুমি নিশ্চয়ই জানো, বেনি আসহ কলার সিরিয়াল বা ভিভগিয়র বা ভিভজিয়র, যেটাই বলেন না কেন, ঠিক আছে, মানে এটা নিচ থেকে শুরু হয়েছে আর কি। তাহলে নিচ থেকে শুরু হইলে আমিও নিচ থেকেই একটা লেখার চেষ্টা করি, মানে এই রকম VIBGYOR। তো উপরে হচ্ছে রেড, নিচে হচ্ছে ভায়োলেট, আর মাঝখানে বাকি সবগুলা আছে, ঠিক আছে। তো লাল রঙের বৈশিষ্ট্যগুলো লিখে ফেলি, কেন লাল রং আসলে সবচাইতে কম বিচ্যুত হয়, ঠিক আছে, তার বিচ্ছুরণ কেন সবচেয়ে কম হয়। তো এই জাতীয় যে কথাবার্তাগুলো আছে সেগুলো যদি আমি একটু লিখে ফেলি, লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচাইতে বেশি, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচাইতে বেশি। কলম কোথায়? লাল রঙের ল্যামডা হচ্ছে বেশি, তাইলে তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি হবে, তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি হবে তার প্রতিসরণাঙ্ক হবে কম। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে প্রতিসরণাঙ্কের সম্পর্কটা কি? তরঙ্গ দৈর্ঘ্যের সাথে প্রতিসরণাঙ্কের সম্পর্কটা μ2/μ1 সমান হচ্ছে c1/c2 সমান হচ্ছে λ1/λ2। এইটা আমরা স্নেলের সূত্র থেকে পাইছি। তাইলে তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি হবে, প্রতিসরণাঙ্ক মিউ হবে হচ্ছে কম। বাংলা কথাটা তোমার বইতে অবশ্যই লিখে দেওয়া আছে, মিউ হচ্ছে তত কম হবে, প্রতিসরণাঙ্ক তত কম, তার মানে সেটা বাঁকাবে তত কম, প্রতিসরণ তত কম হবে, ঠিক আছে, প্রতিসরণ তত কম হবে লাল আলোর ক্ষেত্রে। আর বেগুনি আলোর ক্ষেত্রে উল্টাটা, বেগুনি আলোর ক্ষেত্রে তার তরঙ্গ দৈর্ঘ্যগুলো খুবই কম, ঠিক আছে, সুতরাং তার প্রতিসরণাঙ্কটা কি? সুতরাং তার প্রতিসরণাঙ্কটা হচ্ছে বেশি, এই জন্য সে হচ্ছে কি করে, সে হচ্ছে বেশি বাঁকায় যায়, ঠিক আছে। তো এই হচ্ছে বিচ্ছুরণের বাংলা কথাবার্তা, ঠিক আছে। আর এই বিচ্ছুরণকে হচ্ছে তিন ভাগে ভাগ করা হয়েছে, এর একটা তিন ধরনের প্রকারভেদের কথা বলা হয়েছে, ওগুলা খুবই লামসাম কথাবার্তা, ওগুলার আপনি সংজ্ঞা মঙ্গা পড়ে নেবেন। প্রকারভেদ, তিন ধরনের প্রকারভেদের কথাবার্তা বলা হয়েছে। কি কি তিন ধরনের প্রকারভেদ, নামগুলো একটু বলে দিতে পারি আমরা। একটা হচ্ছে অবিচ্ছিন্ন বর্ণালী, একটা হচ্ছে মানে এই যে সাত রঙের, এই যে সাত রঙের একটা ব্যান্ড তৈরি হয়েছে বেনি আসহ কলা বা ভিভজিয়র, তো ওই যে আলোটা, ওইটাকে একটা ব্যান্ড, ব্যান্ড মানে কি, ধরো তুমি যদি চোখে দেখো তাহলে তুমি আসলে কি দেখবা, এরকম হচ্ছে তুমি সাতটা রং দেখবা, বা কোনো বর্ডার দেখবা না তুমি আসলে, এখানে আসলে তুমি সাতটা, এই আর কি, তুমি সাতটা রং দেখবা, অক্ষরগুলার বদলে এখানে তুমি সাতটা কালার দেখবা, এরকম। তো এই পুরোটা একটা ব্যান্ড, এই ব্যান্ডটাকে বলে ইটস এ বর্ণালী, ইটস এ ব্যান্ড, ঠিক আছে। তো এই যে বর্ণালীটা আছে, এই বর্ণালীকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। এটা প্রিজমের আকার আকৃতি আলো, ঠিক আছে, অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এই চুপ থাক। তাহলে এই বর্ণালীর প্রকারভেদগুলো কি? একটা হচ্ছে অবিচ্ছিন্ন বর্ণালী, একটা হচ্ছে অবিচ্ছিন্ন বর্ণালী, একটা হচ্ছে রেখা বর্ণালী, আর একটা হচ্ছে পট্টি বর্ণালী। তাহলে এই তিনটা বর্ণালী আছে, বই থেকে এই তিনটা বর্ণালীর সংজ্ঞা পড়ে নিবে। আমাদের কিছু গাণিতিক কথাবার্তা বাকি আছে, কিছু গাণিতিক কথাবার্তা বাকি আছে, সেটা আবার এই বইতে দেখা যাচ্ছে না, সমস্যা নাই। সংজ্ঞাগুলো সহজ, পড়লেই স্যার, বুঝবেন। বলেন স্যার একটা জিনিস, বলেন। স্যার বিচ্ছুরণ কি আমরা সবসময় সাতটা কালারই দেখবো নাকি কম বেশিও হতে পারে, মানে না, পাঁচটা দেখলাম বা তিনটা? সাতটা কালারই দেখার কথা, এই বিষয়ে আমার জ্ঞান কম, বাট সাতটা কালারই দেখার কথা। এখন সাতটা কালারের ইন্টেন্সিটি ডিফারেন্ট, ধরো লাল আলোর ইন্টেন্সিটি আর হলুদ আলোর ইন্টেন্সিটিটা কিন্তু এক না, তাই একই তরঙ্গ দৈর্ঘ্যের বা একই আপতিত আলোর লাল রংটা আমি অনেক ব্রাইটলি দেখবো, একদম স্পষ্ট, ঠিক আছে, কিন্তু আহ হলুদটা স্বাভাবিক একটু কম স্পষ্ট ভাবেই দেখা যাবে, এটাই স্বাভাবিক। বাট আলো আসলে সাত ভাগেই ভাগ হবে, আমি কি দেখতেছি সেটা ম্যাটার করে না, আলো ওখানে সাতটাই আছে, আমি নানা কারণে নাও দেখতে পারি, ঠিক আছে। স্যার কোণের উপর কি ডিপেন্ড করে, যে মানে কোন অ্যাঙ্গেলে আসতেছে সেটা কি ডিপেন্ড করে? প্রিজম কোণ এবং যদি একই প্রিজমের উপর একই কোণে আপতিত হয় বিভিন্ন বর্ণের রশ্মি, না, না, ব্যাপারটা হচ্ছে যদি এরকম হয় যে প্রিজম একটাই, প্রিজম একটাই, ঠিক আছে, তো এক প্রিজমে তো একটাই প্রিজম,
তো এক প্রিজমে কি হবে, এক প্রিজমে হচ্ছে প্রিজম অ্যাঙ্গেল তো ফিক্সড, প্রিজম অ্যাঙ্গেল তো কনস্ট্যান্ট হয়ে গেল, এই একটাই প্রিজম, তার প্রিজম অ্যাঙ্গেলটা হচ্ছে কনস্ট্যান্ট। এবং অ্যাঙ্গেলের কথা যেহেতু আমরা বলতেছি, তাহলে আপতন কোণ, এই যে সাদা রঙের আলোটা আপতিত হচ্ছে, যদি এই আপতন কোণটাও কনস্ট্যান্ট থাকে, আইও যদি কনস্ট্যান্ট থাকে, আই যদি কনস্ট্যান্ট থাকে, যে বারবার আমি একই অ্যাঙ্গেলেই আলোটা ফেলবো, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেলতেছি, বিভিন্ন বারবার সকাল বিকাল রাত দুপুর, একবার টর্চ লাইটের আলো একবার সূর্যের আলো, বিভিন্ন রকম আলো দিয়ে আমি টেস্ট করতেছি, কিন্তু বারবার আমার একটাই প্রিজম নিয়ে আমি নিছি, ওইটাই একটাই স্পেসিমেন। এবং আই মানে বললেই কারেন্ট মনে হয়, আই হচ্ছে আপতন কোণ, I1 বলতে পারেন, এটাকে আমরা I1 বলি, আরো বেশি স্পেসিফিক হয়, এটা হচ্ছে I1। এই I1টাও সবসময় একই অ্যাঙ্গেলেই আমি মারতেছি, তাই যদি মারি তাহলে আসলে এই বিচ্ছুরণটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে না, অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে না, যদি এই দুটাকে আমরা লক করে দেই। আর এই দুটো চেঞ্জ করলে তো আসলে বিচ্ছুরণ অ্যাঙ্গেল চেঞ্জ হবে, এটাই স্বাভাবিক, কারণ এই দুটো চেঞ্জ হলে বিচ্যুতি কোণ চেঞ্জ হয়, এই দুটো চেঞ্জ হলে বিচ্যুতি কোণ চেঞ্জ হয়। এবং একটু পরে গিয়েই আমরা দেখব যে বিচ্যুতি কোণের সাথে আসলে কি আছে, বিচ্যুতি কোণের সাথে এই যে বিচ্ছুরণ কোণ, তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, বিচ্যুতি কোণের সাথে বিচ্ছুরণ কোণের একটা সম্পর্ক আছে, সেটা আমরা সামনে গেলে দেখবো। তো এই দুটো যদি স্যার আরেকটা জিনিস, স্যার আপতন কোণের ক্ষেত্রে আমরা টর্চ লাইট বলি, সূর্যের আলো বলি, সবগুলো যদি একই কোণে দেই তাহলে সবগুলো কি সেম রকমই হবে? মানে আমি যদি আপতন কোণটা সেম রেখে যদি টর্চ লাইট দিই, কখনো সূর্যের আলো দিই, সব রকম কি সবসময় কি সেমই হবে নাকি ডিফারেন্ট হবে এটাতে? কি কি সেম হবে বা ডিফারেন্ট হবে? এখন খুব মানে বাজে কোনো প্রশ্ন চেঞ্জ কি করতেছো, দেখা যাবে কিনা প্রিজমে? খুব বালসাল প্রশ্ন ধরেন হচ্ছে। স্যার আমি আর বুঝাচ্ছি স্যার। না, আমি বুঝতে চাচ্ছি না বোধহয় আজকে এই মুহূর্তে, পরেও হতে পারে। তাহলে যেটা আমি বলতে যাচ্ছি, পরে হয় নাই, তুমি অফ ট্র্যাক হয়ে যাচ্ছ, আমার কথা শুনো তুমি, ঠিক আছে? এত বেশি প্রশ্ন করা লাগবে না, প্রশ্ন করা একটি মহৎ গুণ, সেই সাথে এটিও জানতে হবে কখন কোন প্রশ্নটি করতে হবে। তুমি চুপ থাকো। আমি ধরে নিলাম আমি একটা সরু প্রিজম নিয়ে কাজ করতেছি, ক্যামেরা কোথায়? আমি ধরে নিলাম আমি একটা সরু প্রিজম নিয়ে কাজ করতেছি, সবাই আমার কথা শুনতে পাচ্ছ নিশ্চয়ই? আমি একটা সরু প্রিজম নিয়ে কাজ করছি, এবং ওই সরু প্রিজমে কি হয়েছে, ওই সরু প্রিজমে আলোর বিচ্ছুরণ হয়েছে, ঠিক আছে? তাহলে কি ঘটায় ফেলছি আমি, আমি সরু প্রিজমে আলোর বিচ্ছুরণ ঘটায় ফেলছি। তো এই বিচ্ছুরণ যখন হয়েছে, তখন তুমি খেয়াল করতে পারো যে বেগুনি রঙের আলোটা কি হয়েছে, বিচ্যুত হয়েছে বেশি। কই বেগুনি রঙের আলোটা কোথায়? এই যে বেগুনি রঙের আলোটা বেশি বিচ্যুত হয়েছে, আর লাল রঙের আলোটা কম বিচ্যুত হয়েছে। আচ্ছা, যেহেতু সরু প্রিজম বলছি, তাহলে সরু প্রিজমের জন্য এই যে সূত্রটা আমরা বের করছি, ডেল সমান a ইন্টু মিউ মাইনাস 1, এই সূত্রটা আমি প্রয়োগ করব। একবার বেগুনি রঙের আলোর জন্য প্রয়োগ করব, একবার প্রয়োগ করব হচ্ছে লাল রঙের আলোর জন্য। তাহলে কোথায় কি, তাহলে কোথায় কি, ডানে যাচ্ছি, এই যে আমি চলে গেলাম। তাহলে ফার্স্টে আমি অ্যাপ্লাই করলাম হচ্ছে বেগুনি বর্ণের আলোর জন্য, বেগুনি রঙের আলোর জন্য, বেগুনি রঙের আলোর জন্য আমি কি লিখবো, বেগুনি রঙের আলোর জন্য যেহেতু তার প্রতিসরণাঙ্ক আলাদা, তাইলে তার বিচ্যুতি কোনো আলাদাই হবে, দেখাই তো যাচ্ছে দুজনের বিচ্যুতি কোণ আলাদা, একজন কত ডাল দিয়ে নেমে গেছে, আরেকজন মোটামুটি সরল পথেই চলে গেছে। লাল রঙের আলো হচ্ছে ঝিমাইন্না, ঠিক আছে, স্লো, কেন, তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হইলে কি হয়, কম্পাঙ্ক কমে যায়, ঠিক আছে, কম্পাঙ্ক কমে গেলে সে স্পিড নাই তার, সো সে বাঁকাইতে পারে না। যাই হোক, তাহলে বেগুনি বর্ণের আলোর জন্য ইকুয়ালস টু এ, প্রিজম কোণ একই থাকবে, ইনটু হচ্ছে মিউ অফ ভায়োলেট মাইনাস 1। আচ্ছা, এবারে হচ্ছে লাল বর্ণের আলোর জন্য, ঠিক আছে, রঙের বর্ণের সব লিখে ফেলতেছি, বর্ণ বানান হয় নাই, রঙেরই লিখি। লাল রঙের আলোর জন্য কি হবে, লাল রঙের আলোর জন্য ডেল অফ আর ইকুয়ালস টু কি হবে, এ ইনটু রেড এর সাথে ভায়োলেটের প্রতিসরণাঙ্ক আলাদা, এইটা। তাহলে এখন কোনটা বেশি কোনটা কম? অবশ্যই ভায়োলেটেরটা বেশি, ভায়োলেটের বিচ্যুতি বেশি হয়েছে, আর লাল রঙের বিচ্যুতি হয়েছে কম। তো এইটাকে কৌণিক বিচ্যুতির ব্যবধান বা কৌণিক ব্যবধান এরকম কোনো একটা নামে ডাকতে পারে, কৌণিক ব্যবধান বা কৌণিক বিচ্যুতির ব্যবধান। কৌণিক বিচ্যুতির ব্যবধান, এটাকে বিচ্ছুরণ কোণ বলে কিনা আমাকে একটু জানাও তো। তাহলে কার থেকে কারটা বিয়োগ করব, ভায়োলেটেরটা বেশি, ভায়োলেটেরটা বেশি, তাহলে ডেল অফ ভায়োলেট মাইনাস ডেল অফ আর, এইটা ইকুয়ালস টু কি হবে, এইটা ইকুয়ালস টু, তাহলে ফার্স্টে আসবে হচ্ছে এইটা
ভায়োলেটেরটা, তাহলে ভায়োলেটেরটা আসলে কি হবে a ইন্টু মিউ অফ ভায়োলেট মাইনাস a, মাইনাস বিয়োগ যেহেতু করতেছি তাহলে a ইন্টু মিউ অফ আর, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে a। বুঝতেই পারতেছিলেন আগে এরকম একটা কাহিনী হবে, এ এ কাটা যাবে। তাহলে এখান থেকে এবার তুমি এ কমন নাও, এ কমন নিলে কি হবে মিউ অফ ভি মাইনাস মিউ অফ আর। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে ডেল ভি মাইনাস ডেল আর। একটু বইটা উল্টাও, আমার সামনে নতুন এডিশনের বইটা নাই। প্রভা, বিস্মা, রিশা, প্রাপ্তি, সাইমা স্টুডেন্ট, আরেকটা কে, আরেকজন কে, শিফা। হাই শিফা। এই জিনিসটাকে কি বলা হয়, এটার কি আর কোনো নাম আছে? এটাকে কি নামে ডাকা হয়েছে? কৌণিক বিচ্যুতির ব্যবধান বা কিটি বলা হয়েছে? এটাকে কোনো কিছু বলা হয়েছে নাকি? বিচ্ছুরণ কোণ, এরকম কোনো কিছু কি বলা হয়েছে? আমি জানি না, একটু বলেন, বই দেখে আমাকে একটু জানান। বইটই নাই সামনে আপনাদের, শিওর বইটই কই আছে আপনারা সেটাও জানেন না আসলে। আছে বই। হ্যাঁ হ্যাঁ বই আছে, কি লেখছে কিন্তু এটা? আপনার এই প্রমাণটা পাচ্ছি না আমি। কি বলস, এই অবস্থা নাকি? একটা আছে হলো মধ্যরশ্মির বিচ্যুতি, আর দাঁড়ান দেখে নিই। হইলো তো, সমস্যা কি? হ্যাঁ স্যার, কৌণিক বিচ্ছুরণ এটা ঠিক আছে। কৌণিক বিচ্ছুরণ আছে এই যে ডেল বি মাইনাস ডেল আর ইকুয়াল টু এটা, মানে আপনার এই প্রমাণটা। আর নিচে একটা ছিল তো প্রমাণ, এই জন্য আমি এটা ভুলে দেখছি, এর উপরে এটা আছে। হ্যাঁ তাহলে এটা হচ্ছে কৌণিক বিচ্ছুরণ নাকি? তাই তো, হুম হুম। ঠিকই তো থাকার কথা। ভয় পায় দেশ খালি আফসারা। ভালো আছিস প্রভা? হ্যাঁ স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এইটা কি, এটা হচ্ছে কৌণিক বিচ্ছুরণ, খুব ভালো কথা। কৌণিক বিচ্ছুরণ, এটাকে থিটা মিটা দিয়ে চাইলে লিখতে পারেন। হ্যাঁ থিটা মিটা দিয়ে কে চাইলে লেখা যায়। এইটা হচ্ছে কৌণিক বিচ্ছুরণ। আর সামনে গেলে আরেকটা ছোট জিনিস আছে, কি জিনিস আছে সেটা হচ্ছে, ধরো সাদা আলোর বিচ্যুতি বা মধ্যরশ্মির বিচ্যুতি, ঠিক আছে? সাদা আলোর বিচ্যুতি বা মধ্যরশ্মির বিচ্যুতি মানে একটা গড় একটা ধরে নিচ্ছে আর কি, ঠিক আছে? সাদা আলোর বা মধ্যরশ্মির, যেটার কথা প্রভা বলছিল, সাদা আলোর বা মধ্যরশ্মির বিচ্যুতি। তো মধ্যরশ্মির বিচ্যুতিটা আমরা ইন জেনারেল যে ফর্মুলাটা জানি সেটাই ধরে নিব, যে ডেল সমান কি, ডেল সমান হচ্ছে এ ইন্টু মিউ মাইনাস ওয়ান। তাহলে ওই যে কৌণিক বিচ্ছুরণ পাইছিলাম, তো পাইছেন তো কি হয়েছে, এই কৌণিক বিচ্ছুরণটা আসলে কি? কৌণিক বিচ্ছুরণটা হচ্ছে ভায়োলেটের বিচ্যুতি থেকে রেডের বিচ্যুতির বিয়োগফল, তার মানে টোটাল অ্যাঙ্গেলটা, ঠিক আছে? টোটাল অ্যাঙ্গেলটা কত, মানে যদি এইটা যদি রেড হয় আর মনে করো যে এইটা যদি ভায়োলেট হয়, ঠিক আছে, তাইলে এইটুকুর মাঝখানের অ্যাঙ্গেলটা কত? এইটুকুর মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আর এবার মাঝখান দিয়ে একটা সাদা আলোটা যদি যাইতো, ধরে নিলাম যে আলো বিচ্যুত হয় নাই, শুধুই একটি সাদা আলো গিয়েছে, তাহলে সাদা আলোটা মনে বা এটা থিটা না, আসলে এটা আসলে থিটা না, আমি যেটা বলছি এখানে এভাবে থিটাটা দেখাই দিছি, এটা আসলে এখানে এভাবে থিটা না, তারপর এটা মনে রাখেন। এখন ধরেন সাদা আলোটা চলে গেছে, তাহলে সাদা আলোটারও তো একটা বিচ্যুতি হয়েছে, তাইলে ওই সাদা আলোটার বিচ্যুতি দিয়ে যদি এইটাকে ভাগ করা হয়, দ্যাট মিনস থিটা ডিভাইডেড বাই, আমি যদি ডেল করি, তাহলে আমরা একটা নতুন জিনিস পাবো, যে এইটাকে আমরা বলবো হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা। এইটাকে আমরা বলবো হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা, এইটাকে ওমেগা টোমেগা দিয়ে লিখতে পারেন, বিচ্ছুরণ ক্ষমতা ওমেগা সমান হচ্ছে থিটা ডিভাইডেড বাই ডেল। তাইলে আসেন আমরা কাপ কাপ করে জিনিসপত্রের মান টান এখানে বসায় দেই, কিছু এখানে মান টান বসানো দরকার মনে হচ্ছে আমাদের। তাইলে থিটার ভ্যালু কত, আমি ভুলে গেছি বক বক করতে করতে, সরাসরি এইটাই বসাই, বা আচ্ছা দুইটাই বসাই। সরে বাবা, কি এত নোটিফিকেশন, সর এখান থেকে যা, আমাকে পরের পৃষ্ঠায় যেতে দে। আচ্ছা,
তাহলে এইটা হচ্ছে ডেল অফ ভায়োলেট মাইনাস ডেল অফ আর ডিভাইডেড বাই হচ্ছে ডেল, এইভাবেও লেখা যায়। অথবা ডেল অফ ভায়োলেটের জায়গায় কি পাইছেন, ডেল অফ ভায়োলেটের জায়গায় পাইছেন a ইনটু মিউ অফ ভায়োলেট মাইনাস মিউ অফ রেড ডিভাইডেড বাই a ইনটু মিউ মাইনাস 1। এ বাদ দিয়ে দিলেন, তাহলে কি পাওয়া যাচ্ছেন, তাহলে পাওয়া যাচ্ছেন মিউ অফ ভায়োলেট মাইনাস মিউ অফ আর ডিভাইডেড বাই মিউ মাইনাস 1। এটাই হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা ওমেগা, এটাও মনে রাখতে পারেন। মুখস্থ বিদ্যা সম্পর্কে আমার এক লাইনের একটা কথা আছে, কে জানি চ্যাটে কি জানি একটা লিখলো, চ্যাটমেট আবার কোত্থেকে করে খুঁজেও পাচ্ছি না। হ্যালো স্যার, বিসমা, হ্যাঁ বলেন। বিসমা ডাকছে স্যার, আমার কি কথা শোনা যাচ্ছে না? কথা শোনা যাচ্ছে আমার মোটামুটি। হ্যালো হ্যালো, হ্যাঁ বিসমা বলো। আগে লিখছিলাম, এখন আপনি জবাব দিলেন। আমি লাস্ট ক্লাসটা করি নাই, আপনার কাছে লিংক চেয়েছিলাম। আচ্ছা আই এম সরি, একটা মিনিট সরি ভাই, আমি একটা ক্লাসে আছি, বের হয়ে ফোন দেই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ বেশ ভালো। কই আছেন আপনি? হ্যালো হ্যালো, মাইক টেস্টিং 1 2 3, আমি ফিরে এসেছি। হ্যালো বিসমা, কিছু বলবে এখন? এইটুকু কি বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পেরেছি এটুকু। ওকে, ক্লাসের ভিডিও লিংক একটু দিন। পিসিটা বললাম না, মানে সারাদিনে 10-15 বার না, 8-10 বার রিস্টার্ট নিছে আফসার আপ। মানে দুইটা মনিটর ছিল, একটা মনিটর কাজ করতেছে আর একটা মনিটর, মানে খুব আধ্যাত্মিক অবস্থা। সরি, মানে এগুলো খুব বাজে কথা। হ্যাঁ, আমার লিঙ্কটি দেওয়া দরকার। আমি চেষ্টা করছি ইনশাল্লাহ কালকের মধ্যে লিঙ্কটি দিয়ে দেওয়ার, আজকের মধ্যেও চেষ্টা করব, যদি হয় চেষ্টা করব আজ রাতের মধ্যে লিঙ্কটি দিয়ে দেওয়ার। পিসি নিয়ে আমি খুব ঝামেলায় আছি, আমি সরি। একটু পানি খাই। এটা কি ধরছেন? হ্যাঁ বুঝি নাই। এখানে থিটা কোন কোনটাকে ধরছেন একটু চিত্রতে দেখান। থিটা কোন কোনটাকে ধরছি? আচ্ছা, তাহলে তো আসলে বেশ ভালো একটি প্রশ্ন হয়ে গিয়েছে। এই যদি প্রিজমটি হয়, এই প্রিজমটির উপর এইখানে ধরে নিলাম যে সাদা রঙের আলোটি আপতিত হয়েছে, তাহলে এই আলোটি ধরে নিলাম এই হচ্ছে তার রেড আর এই হচ্ছে তার ভায়োলেট। ঠিক আছে, তো এই এবং রেড এবং ভায়োলেট এই দুইটা তো আসলে বের হবে। ঠিক আছে, এই দুইটা বের হবে এখান থেকে। তো এই দুইটা যদি এখান থেকে বের হয়, তো বের হওয়ার পরে মনে কর রেডটা গেছে এই দিকে। ঠিক আছে, আর যেই ভায়োলেটটা আছে সেই ভায়োলেটটা গেছে মনে কর আরেকটু বাঁকায় গেল, সেটা গেছে মনে কর এই দিকে। বুঝতে পারছিস তুই আমার কথা নিশ্চয়ই? এখন এই রেডটাকে
না এটা না, সরি, এই রেটটাকে তুই কি করলি, এই রেটটাকে তুই হচ্ছে পিছন দিকে বর্ধিত করলি, এবং এই ব্লুটাকেও হচ্ছে তুই পিছন দিকে বর্ধিত করলি। অবশ্যই এই বর্ধিত করাটা হচ্ছে টেনে এনে বর্ধিত করছি, তার মানে অবশ্যই এগুলা ইমাজিনারি লাইন। টেনে এনে বর্ধিত করছি, এগুলা হচ্ছে ইমাজিনারি লাইন। এই যে এখানে যেই কোণটা, এটা যদি রেড হয়, আরে বাবা সাদা কালি দিয়ে, এটা যদি রেড হয়, কি একটা উত্তেজনা, এইটা যদি রেড হয় এবং এইটা যদি হয় ভায়োলেট, বানানটা ঠিক আছে বলে আশা করছি, নাইলে কিছু করার নাই। এই যে যে অ্যাঙ্গেলটা এই দুই বসে তৈরি করছে, এইটা হচ্ছে থিটা। খুবই চমৎকার প্রশ্ন, জিজ্ঞেস না করলে ছবিটা আঁকতাম না, কি ফাঁকিবাজ। ছি, এখানে আর একটু ব্যাপার আছে আসলে। ঠিক আছে, ঠিক আছে, বুঝছি। জি স্যার। ওকে, একটা ম্যাথ করি। আচ্ছা শুনেন একটু কথা, ছোট্ট বন্ধুরা, আমি আগামী সপ্তাহে একটু বাড়ি যাব চিটাগং, ইনশাল্লাহ 4-5 দিন থাকবো। তো এই 4-5 দিনের ভিতরে এমন না যে একদিনও ক্লাস হবে না, আবার এমন না যে রেগুলার ক্লাস হবে, হবে 2-1টা ক্লাস হবে। কবে কখন কি হবে আমি জানি না, মানে আমি চেষ্টা করবো আমাদের শিডিউল টাইমেই রাখার, মানে রাখলে আমাদের শিডিউল টাইমেই রাখার। তো এরকম একটি বিষয়। সো আগামী সপ্তাহে হয়তো 2-1 দিন ক্লাস হবে বা 2-1 দিন ক্লাস হবে না, এরকম একটি হালকা অনিয়মজনিত জটিলতা হতে পারে, নাও হতে পারে। যদি হয় আগে থেকে সরি, এই আর কি বিষয়টি পৃথিবীতে রয়েছে এরকম। তাহলে এটি হচ্ছে একটি প্রিজম, তোমাকে বলেছে এই প্রিজমের উপর এই হচ্ছে একটা অভিলম্ব, এই হচ্ছে আরেকটা অভিলম্ব। তোমাকে বলছে এই প্রিজমটা হচ্ছে, আরে বাবা, এই প্রিজমটা হচ্ছে কাঁচ দিয়ে তৈরি। এই প্রিজমের এই পাশটায় আছে হচ্ছে বায়ু, এবং প্রিজমের এই পাশটায় আমি কি করছি জানো, প্রিজমের এই পাশটায় আমি যে কোনো একটা তরল ঢেলে দিছি। ঠিক আছে, যে কোনো একটা লিকুইড আমি ঢেলে দিছি আর কি। এটা তেল হইতে পারে, গ্লিসারিন হইতে পারে, যে কোনো একটা তরল। যে কোনো একটা তরল আমি কি করছি, যে কোনো একটা তরল আমি ঢেলে দিছি। আমি এখানে ছবিটা এঁকে দিচ্ছি, অঙ্কটি করা আপনার জন্য আসলে খুবই সহজ হয়ে যাবে আমি ছবিটা এঁকে দেওয়াতে। যাই হোক, আপনাকে বলা হয়েছে যে এই প্রিজমের প্রথম তলে তো কোনো একটা কোণে আলোকরশ্মি আপতিত হয়েছে, তাই না? পুরো ছবিটাই এঁকে দিলাম, তাহলে আসলে অঙ্কটার মজা থাকে না। বাংলা কথাটা আসেন লিখি, আসেন আমরা বাংলা কথাটা লিখি। বায়ু মাধ্যম থেকে, বায়ু মাধ্যম থেকে, বায়ু মাধ্যম থেকে আলো প্রিজমে আপতিত হয়ে, প্রিজমে আপতিত হয়ে প্রতিসরণের সময় বিভেদ তল, প্রতিসরণের সময় বা নির্গমনের সময়, বের হয়ে যাবার সময়, প্রতিসরণের সময় বা এই প্রতিসরণের সময় না বলি আমরা, হোল্ড করেন, আপতিত হয়ে নির্গত হবার সময়, নির্গত হয়েছে কোন পাশ দিয়ে, ওই পাশ দিয়ে, নির্গত হবার সময়
তরল অংশের বিভেদ তল ঘেঁষে চলে যায়। কি বলছে আপনাকে? বায়ু মাধ্যম থেকে আলো, বায়ু মাধ্যম থেকে আলো প্রিজমে আপতিত হয়ে, বায়ু মাধ্যম থেকে আলো প্রিজমে আপতিত হয়ে, আমি ছবিটা এঁকেই দিচ্ছি, ছবিটা এঁকেই দিচ্ছি। বায়ু মাধ্যম থেকে কি হয়েছে? বায়ু মাধ্যম থেকে এই আলোটা প্রিজমে আপতিত হয়েছে। তো আপতিত হওয়ার পরে সে প্রতিসরিত হইল, এই প্রতিসরিত হইছে। এবার নির্গত হবার সময়, কখন? নির্গত হবার সময়, যে নির্গত হবার সময় সে কি করছে? তরল দেয়া তলের, ঠিক আছে, তরল দেয়া তলের বিভেদ তল ঘেঁষে চলে যায়। তরল দেয়া তল কোনটা? এটা হচ্ছে তরল দেয়া তল। এই তলের সে কি করছে? এই তলের সে হচ্ছে বিভেদ তল ঘেঁষে চলে গেছে। এর দূর রাখি আমরা, বাতাসে বাইর না করি। বিভেদ তল ঘেঁষে চলে গেছে, এর দূর বলা আছে, ঠিক আছে? ঘটনা বুঝতে পারছি? তাহলে অবশ্যই এটা হচ্ছে হালকা মাধ্যমেই তো যাওয়া উচিত না, এটা কাঁচ থেকে, কাঁচ থেকে সবাই কি এইটুকু লিখছেন? আপনার সবাই ভালো আছেন? আপনাদের সাথে আমার আজকে কথা বলা হয় না, আমি আপনাদের সবার খুব একটা গলার আওয়াজটা শুনি নাই। বিস্মা, রিশা, প্রাপ্তি, শিফা, বিস্মা, প্রাপ্তি, রিশা, শিফা, আওয়াজ শোনাও। জি স্যার। ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাই রিশা, প্রাপ্তি। বিস্মার সাথে তো একবার কথা হয়েছে, আমি ভুলে গেছি। রিশা, প্রাপ্তি, ভালো আছো তোমরা? কথা বলো। জি ভাইয়া, ভালো আছি। উফ, কি পরিমাণ, মানে একটা পাহাড় ঠেলে সরানোর মতো একটা কষ্ট করা লাগছে এই শুকর আলহামদুলিল্লাহ এই 3টি শব্দ বলার জন্য। আরে ভাইয়া, আমার গলা ভেঙে গেছে, ঠান্ডা লাগছে তো এই জন্য। আদা পানিতে ফুটিয়ে মধু দিয়ে খেতে হবে, ঠিক আছে? লং, দারচিনি, যা যা কিছু দেওয়া সম্ভব সবকিছু ঢেলে দিতে হবে পানির উপরে। পানিটি ফুটাতে হবে অনেকক্ষণ, আধা ঘন্টা, 40 মিনিট, 50 মিনিট। এরপর এটিকে মধু দিয়ে খেতে হবে, ঠিক আছে? সবাই হঠাৎ করে ফুড ব্লগার হয়ে গেছেন। বাংলাদেশের ঘরে ঘরে ডাক্তার। হ্যাঁ, আমার তো ফুড বিষয়টা বেশ ভালো লাগে। ঠিক আছে, আমি কি বলছিলাম? আমি যেটা বলছিলাম, আমি কোথায় হারায় গেছি? আচ্ছা, আমি যেখানে হারায় গেছি সেটা হচ্ছে, সবাই একটু আমার সাথে কথা বলো, সবাই একটু আমার সাথে কথা বলো। সেটা হচ্ছে বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত? বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1, এটা তুমি জানো। কাঁচ মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত? কাঁচ মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে 3/2, এইটাও তুমি জানো। 3/2 স্যার 1.3। 1.5, 1.5 প্রভা। 1.33 হচ্ছে পানির। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। পানির হচ্ছে 4/3 বা 1.33। আচ্ছা, তো আমি জাস্ট বলছিলাম এই যে তরলটা আছে, এই তরলের প্রতিসরণাঙ্ক, মানে এই যে আপতিত আলোক রশ্মিটা কি হইলো? আপতিত আলোক রশ্মিটা একদম বিভেদ তল ঘেঁষে মেশে চলে গেল, সরি, নির্গত রশ্মিটা একদম প্রতিসরণের পরে বিভেদ তল ঘেঁষে মেশে চলে গেল। তো এই যে চলে গেল, এই চলে যাওয়ার জন্য এই তরলের প্রতিসরণাঙ্ক কত হওয়া উচিত? 1.5 এর বেশি না কম? দ্রুত অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার। কোশ্চেন বুঝেন নাই? বেশি হ্যাঁ, বেশি হতে হবে স্যার। কেন বেশি কেন হইতে হবে? না, হইতেও পারে, আমি জানি না, আমি এমনি জিজ্ঞেস করলাম। সবাই শিওর বেশি? প্রভা, ঋষা, প্রাপ্তি, আমার কোয়েশ্চেন বুঝছো? এই যে তরলটা আছে,
এই যে ফেনোমেনাটা ঘটছে, এই যে নির্গত রশ্মিটা বিভেদ তল ঘেঁষে চলে গেছে, নির্গত রশ্মিটা যে বিভেদ তল ঘেঁষে চলে গেছে, তাহলে এইটার এই তরলে এই ঘটনা ঘটার জন্য, এই ফেনোমেনাটা ঘটার জন্য এই তরলের প্রতিসরণাঙ্ক কত হওয়া উচিত? 1.5 এর বেশি নাকি 1.5 এর কম? হ্যাঁ, স্যার কম। 1.5 এর কম। কেন সাইমা স্টুডেন্ট? খুবই ভালো লেগেছে উত্তরটি, বলো ব্যাখ্যাটি বলো সাইমা স্টুডেন্ট। স্যার যদি হচ্ছে গিয়ে স্যার কাছের থেকে হচ্ছে যদি বেশি হইতো তাহলে তো অবিলম্ব মানে অবিলম্বের কাছাকাছি দিক দিয়ে যাইতো। ভেরি গুড, জিতছেন, হয়েছে সঠিক উত্তর। তাহলে এই যে তরল মিউ অফ লিকুইড, মিউ অফ লিকুইড কত? মিউ অফ লিকুইড আমি ধরে নিলাম হচ্ছে 1.4। আমাকে কি বাইর করতে হবে? আমাকে খুব সিম্পল একটা কোশ্চেন জিজ্ঞেস করছে, আলোক রশ্মি প্রথম তলে কত কোণে আপতিত হয়েছে। কি বাইর করতে হবে? আলোক রশ্মি প্রথম তলে কত কোণে আপতিত হয়েছে, এই আই এর ভ্যালু কত? আলোক রশ্মি প্রথম তলে কত কোণে আপতিত হয়েছে, আই এর ভ্যালু কত? কোশ্চেনটা কি লিখছেন? কোশ্চেনটা কি বুঝতে পারছেন? বুঝতে কি পারছেন সবাই? হ্যালো, মাইক টেস্টিং, একটু কথা বলবেন। নিশ্চয়ই বুঝতে পারছেন। অঙ্কটা ট্রাই করেন, অঙ্কটা ট্রাই করেন, অঙ্কটা ট্রাই করেন। আমি আপনাকে 3 মিনিট সময় দিচ্ছি, অঙ্কটি ট্রাই করেন। কোনো প্রশ্ন থাকলে ঝটপট বলতে পারেন, আদারওয়াইজ স্যার একটা প্রশ্ন, কিন্তু কোশ্চেন নিয়ে না স্যার। তাহলে আমার জিজ্ঞেস প্রশ্ন হচ্ছে করো না, স্যার, তাহলে জিজ্ঞেস করো না, স্যার এখন একটু জমায় শুনুন রাখো, শুনুন। না জমায় না রাখো, পরে পরে। না স্যার, না, সরি, অঙ্কটা করো। না বলছি তো 2-3 বার স্পষ্ট বাংলায়, বুঝতে হবে তো, অদ্ভুত। অঙ্কটা করো, অঙ্কটা করো, অঙ্কটা করো। আলোক রশ্মি প্রথম তলে কত কোণে আপতিত হয়েছিল, করো। এই অঙ্ক করতে পারলে বুঝবা যে ইনশাল্লাহ আমি চেষ্টা করলে আমার হবে, মানে এই অঙ্ক চেষ্টা করলেই তুমি পারবা। তোমাকে এই যাবৎকালে আলোর প্রতিসরণের যা কিছু আমি পড়াইছি সবকিছু মিলিয়ে, ও তোমাকে বলে দিছে এটা একটা, অবশ্যই সরি সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত, শুকর আলহামদুলিল্লাহ আমার মনে পড়েছে, নাহলে একটা ক্যারপা লেগে যাইতো। তোমাকে বলে দিয়েছে এটি একটি সমবাহু প্রিজম, और মা তোমাকে বলে দিয়েছে এটি একটি সমবাহু প্রিজম, তোমাকে বলে দিয়েছে এটি একটি সমবাহু প্রিজম। প্রভার ঈশা প্রাপ্তি সাইমা শিফা নন্দিনী, নন্দিনী বলে এখানে কেউ নাই। অঙ্কটি করো, আমি আসছি, অঙ্কটি করো। আমি চলে এসেছি, আমি আছি, আমি আছি, আমি মাস্ক পরে আছি কারণ আশেপাশে অনেক মানুষজন ছিল, আমি অনেক মানুষজনের সাথে দেখা করতে গিয়েছিলাম, সেজন্য আমি মাস্ক পরে আছি। অঙ্কটি কি তোমরা শুরু করেছো? ফুইলে মুইলে একটা একাকার অবস্থা।
কেউ কি কিছু দূর অগ্রসর হতে পেরেছো? হ্যালো, মাইক টেস্টিং 1 2 3। তোমরা কি কেউ কিছু দূর অগ্রসর হতে পেরেছো না বসে আছো? নাকি আমিও হুদায় বসে আছি, নাকি আমি করে দিব? কি বিষয়টা কি? প্রাপ্তি, রিশা? স্যার অঙ্কটা করতে পারছি না, করে দেন। কি মিষ্টি। স্যার স্যার বলেন বলেন, ভেরি গুড। করি নাই, আমি ভেরি গুড আগেই বলতেছেন কেন? আজব, মানে একটা আশাবাদ তো থাকতে হবে মানুষের। বলো বলো। না শুরু প্রশ্ন বল। করছিলাম, যাই হোক হয় নাই লাস্টে, সমস্যা নাই। স্যার তরলের আপনি বললেন 1.3, মানে তরলের সিদ্ধান্ত 1.3, এখানে 1.4 মানে বেশি হলো কেন? এটা একটু বলেন তো। প্রতিসরণ মানে এখানে তরলের, এটা ধরে নিছি এটা যে কোনো একটা তরল যার প্রতিসরণাঙ্কের মান 1.4, এটা ধরে নিছি। বললেন যে 1.3 তো হচ্ছে পানির। 1.5 এর বেশি হবে না কম হবে, এটা বলেন বললেন। এটার জন্য আমি এটা ছিলাম না, চলে গেছে কথাই বলে। ও 1.5 এর বেশি বা কম হবে কারণ প্রতিসরিত রশ্মিটা হচ্ছে বিভেদ তল ঘেঁষে চলে যাচ্ছে, বিভেদ তল ঘেঁষে চলে যাচ্ছে। তো সেই জন্য জিজ্ঞেস করছি আর কি। আরো কম হবে, এটা 1.4ও না, এটা আরো অনেক 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 কম হবে। প্রতিসরণ এখানে অনেক হয়েছে, এটা 1.4। এটা আসলে আমি খুব হাস্যকর একটা ডাটা বলছি, হাস্যকর, অত্যন্ত হাস্যকর। এটার ভ্যালু এখানে 1.1 এর মতো হবে। আর বিভেদ তল ঘেঁষে গেছে অর্থাৎ এখানে প্রতিসরণ কোনটা বেশি এই জন্য? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। 1.1 এর মতো হবে বা আরো অনেক ছোট হবে। যাই হোক, আপাতত এই জিনিসটা লেখার দরকার নেই। আসেন আমরা অঙ্কটা করে ফেলি। অঙ্কটা খুবই সহজ। আমরা যেটা দিয়ে করব সেটা হচ্ছে স্নেলের সূত্র। তোমাদের স্নেলের সূত্রের এই চেহারাটা মনে আছে কিনা আসো তো দেখি। স্নেলের সূত্রের এখানে পানির প্রতিসরণাঙ্কটা আপাতত আমার দরকার হচ্ছে না, পানির প্রতিসরণাঙ্কটা আপাতত আমার দরকার হচ্ছে না। তাহলে স্নেলের সূত্র, স্নেলের সূত্র সবাই খেয়াল করো। অঙ্কটা আমি পুরাপুরি করে দিব না, আমি অঙ্কের 2টা লাইন লিখবো, তারপর তুমি নিজেই করতে পারবা। সবাই জাস্ট মনোযোগ দিয়ে এই 2টা লাইন দেখা পর্যন্ত চুপচাপ তাকায় থাকো। আমি ধরে নিলাম প্রথম তলে আলোকরশ্মি I1 অ্যাঙ্গেলে আপতিত হয়েছে, তাহলে দ্বিতীয় তলে প্রথম তলে প্রতিসরণ কোণের মান R1, দ্বিতীয় তলে আপাতন কোণের মান R2 হবে। এইটা আমরা বলছি, এটা প্রিজমের দ্বিতীয় তলের জন্য এটা কনভেনশন। এবং ফাইনালি এটা হচ্ছে প্রতিসরণ কোণ বা নির্গমন কোণ। তো যেহেতু বলছে বিভেদ তল ঘেঁষে চলে যায়, বাংলা কথা লিখতেছি না, বাংলা কথা লিখবা ভালো করে, বাংলা কথা ভালো করে লিখবা। যেহেতু বিভেদ তল ঘেঁষে চলে যায়, সুতরাং I2 এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু বিভেদ তল ঘেঁষে চলে যায়, তাই I2 এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। এটা কি বোঝা যায় নাকি যায় না? I2 না তো R2। I2। কিভাবে স্যার R2 না? R2 কেন? R2 কেন? ও আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। হ্যাঁ শিওর? শিওর ঠিক আছে, বুঝতে পারছি। না 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 স্যার বুঝি নাই, শুনেন স্যার, এখানে তো R1 এটা বুঝলাম, তারপর যে রশ্মিটা গেল তরলের আগে যে রশ্মিটা, ওখানে আপনি R2 কেন লিখলেন? এখানে I2 হওয়ার কথা না? না, এখানে R2 তো হওয়ার কথা। আমরা প্রিজম নিয়ে বেসিক যে কথা বলছিলাম, তুমি ও কিছু হ্যাঁ পড়ো ওখানে নাই। ছিল না, আমি পড়ছি স্যার। কিচ্ছু পড়ো নাই, কিচ্ছু পড়ো নাই, কিচ্ছু পড়ো নাই। তাহলে এটা I2। তাহলে যদি পড়ে থাকো তাহলে এটা I2। ঠিক আছে, তাহলে এবার আসো, আমরা প্রথমে প্রিজমের দ্বিতীয় তলে স্নেলের সূত্র ব্যবহার করব। আচ্ছা, স্নেলের সূত্র বলতে আমরা কোন সূত্রটা ব্যবহার করব সেটা একটু দেখে নেই। আমরা এই সূত্রটা ব্যবহার করব, μ1 sin θ1 ইকুয়ালস টু হচ্ছে μ2 sin θ2। বলছিলাম যে প্রিজমের বা কিছু জটিল ম্যাথে এই সূত্রটা ব্যবহৃত হবে। আমরা স্নেলের এই সূত্রটা ব্যবহার করব হচ্ছে প্রিজমের 2 তলে। তাহলে ফার্স্টে কোথায় ব্যবহার করব? ফার্স্টে ব্যবহার করব দ্বিতীয় তলে। সবাই তাকায় থাকো স্ক্রিনের দিকে প্লিজ, সবাই তাকায় থাকো স্ক্রিনের দিকে। দ্বিতীয় তলে আমি এই সূত্রটা ব্যবহার করব। তো দ্বিতীয় তলে সূত্রটা ব্যবহার করলে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো মিউ অফ লিকুইড ইনটু সাইন অফ I2, I2 এর ভ্যালু তুমি জানো, ইকুয়ালস টু মিউ অফ গ্লাস ইনটু গ্লাসের সাইডে অ্যাঙ্গেলটা কত? R2 ইনটু সাইন অফ R2। বুঝতে পারছি না পারি নাই? বুঝতে পারছি না পারি নাই? লেখা লাগবে না, চুপ করে থাকো, তাকায় থাকো। বুঝতে পারছো? তাহলে এটা গেল হচ্ছে প্রিজমের দ্বিতীয় তলের কথা। তো এই ইকুয়েশনে খেয়াল করো, তুমি মিউ অফ এল জানো,
I2 জানো, মিউ অফ গ্লাস জানো, একটা জিনিস জানো না, সেটা কি? সেটা হচ্ছে R2। তাইলে R2 এর মান তুমি পেয়ে গেলা। তোমাকে বলে দিছে সমবাহু প্রিজম, তাহলে সমবাহু প্রিজম যেহেতু প্রিজম অ্যাঙ্গেলের ভ্যালু কত? 60 ডিগ্রি। প্রিজম অ্যাঙ্গেলের ভ্যালু যদি 60 ডিগ্রি তুমি জেনে যাও, তাহলে R1 প্লাস R2 ইকুয়ালস টু কি? ইকুয়ালস টু হচ্ছে A। তাইলে এখান থেকে তুমি কি পেয়ে যাবা? এখান থেকে তুমি R1 এর ভ্যালুটা কত সেইটা পেয়ে যাবা। সেইটা পেয়ে গেলে এবার তুমি কি করবা? এবার তুমি চলে আসবা হচ্ছে প্রিজমের প্রথম তলে। কোথায় চলে আসবো ভাই? চলে আসবো হচ্ছে প্রিজমের প্রথম তলে, এবং প্রথম তলে এসে কি করব? প্রথম তলে এসে আবারও এই স্নেলের যে সূত্রটা আছে, এই স্নেলের সূত্রটাই ব্যবহার করব। তাহলে স্নেলের সূত্রটা আবার ব্যবহার করি প্রিজমের প্রথম তলে। তাহলে মিউ অফ গ্লাস ইনটু সাইন অফ R1 ইকুয়ালস টু মিউ অফ এয়ার ইনটু সাইন অফ I1। বলো বুঝছি কিনা? এই ভাইয়া যে এভাবে করছিলাম, কিন্তু এখানে R2 এর মান আসে হচ্ছে 68.96 ডিগ্রি। তো R1 এর এটা তো মান প্রিজম থেকে অ্যাঙ্গেলের চাইতেও বেশি হয়ে গেল। একটু হয়ে যাচ্ছে, এজন্য আমি এটা তো পরে প্রিজম অ্যাঙ্গেলের চাইতেও বেশি হয়ে গেল। আচ্ছা, তাহলে মিউ অফ গ্লাস R2, তাহলে এই পাশের ভ্যালুটা আরেকটু কম দিতে হবে নাকি মিউ অফ লিকুইডের ভ্যালু আরেকটু কম দিতে হবে? মিউ অফ লিকুইডেরটা কম করে দেন। মিউ অফ লিকুইডের ভ্যালু অনেক কম করে দিব। আসলে এটা আমি বেশ হোমোজিক্যাল একটা ভ্যালু দিয়ে দিছি, এই ভ্যালু জীবনেও হবে না। মিউ অফ লিকুইডের ভ্যালু, আচ্ছা তাহলে প্রসেস তো বুঝলা। তাহলে এখন তো আমি জাস্ট একটু প্রসেসটা বলে শেষ করি। থ্যাংক ইউ যে অ্যানসারটা বলেছো। তাহলে এখানে তুমি সবকিছু জানবে, মিউ অফ গ্লাস জানবে, তুমি R1 জানবে, মিউ অফ এয়ারও জানবে। এখান থেকে I1 এর ভ্যালুটা কত সেটা বাইর করবে। দয়া করে এই অঙ্কটা সবাই বাসায় একাধিকবার কইরো, মানে একবার দুইবার করলেই তো তুমি ফরম্যাট বুঝে যাবা। বাকি সবকিছুর ভ্যালু, ক্যামেরা কোথায়, আমি কোথায় তাকায় থাকি, বাকি সবকিছুর ভ্যালু তুমি জানো। তাহলে জাস্ট এই মিউ অফ লিকুইডের ভ্যালু 1.005 বা 1.01 এরকম দুই একটা ভ্যালু ধরে করে দেখো কত আসে।